এখন আমরা চলেছি ট্রেনে বসে বসে ভ্রমণ। কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে জানাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্য, বাহ বাহ, অনেক দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর এই গ্রামের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। আজ এই এলো একটা স্টেশন, এখানে বাজার, স্টেশনটার নাম হবিবপুর। এই যে আমি ট্রেনে বসে রয়েছি, আপনাদের দেখাবো আজকে আমি কোথায় যাচ্ছি। আপনারা সবই দেখতে পাবেন, কত সুন্দর দেখুন। এই একটা স্টেশন এলো, ট্রেন এলেই ট্রেনে ওঠার জন্য সবাই দৌড়াদৌড়ি করে, কেউ হেঁটে যায়, কেউ দৌড়াদৌড়ি করে, কেউ বাদাম বেচে। এই যে দেখছে স্টেশনে এখানে গাড়ি ধরার জন্য দৌড়চ্ছে। এই ট্রেন আবার ছেড়ে দিল আমাদের। ট্রেন এখন শুধু ছুটে চলেছে, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে আরেক গ্রাম। স্টেশনে কত রকমের দৃশ্য দেখা যায়, দেখুন কত রকমের ফল বিক্রেতা, তরমুজ থেকে আরম্ভ করে, আপেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এই যে দেখছেন রেলের গাড়ি, হ্যাঁ খুব সুন্দর গ্রাম। আমাদের বাংলাতেও যে এত ভালো গ্রাম আছে, সেটা যদি আপনারা না চোখে দেখেন তাহলে তো ভালো লাগবে না। কয়েকদিন পর আবার আমি বেরিয়ে পড়লাম আপনাদের দেখাবার জন্যে আমার চোখে দৃশ্য, খুব মনোরম দৃশ্য, গ্রাম বাংলার দৃশ্য। শান্তি নিরিবিলির দৃশ্য ট্রেনের জানলা দিয়ে আমরা উপভোগ করতে করতে চললাম। বন্ধুরা, সেই দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গ্রাম। গাড়ি এখন ছুটে চলেছে, এখানে কোনো অনুষ্ঠান হবে, বাস বাঁধা রয়েছে। বাহ, সুন্দর দৃশ্য, শুধু সিনারি সিনারি সিনারি। এই জন্যে কবিরা, যারা কবি তারা খুব ভালো, এই দৃশ্য দেখলেই কবিতা তাদের মাথায় সঙ্গে সঙ্গে আকৃষ্ট করে। ওই যে দেখছেন বক উড়ে চলে গেল, কিছু বক রয়েছে। কত পাতা ঝরে পড়েছে, আবার কত পাতা, নতুন নতুন পাতা তৈরি হচ্ছে। আর এই কলা বাগানের মধ্যে দিয়ে ট্রেন আমাদের ছুটে চলেছে দূর দিগন্ত পারে। দেখুন খেজুর গাছ, এ হচ্ছে খেজুর গাছ, বাবা খুব সুন্দর খেজুর গাছ। আস্তে আস্তে গাড়ি দাঁড়িয়ে গেল। কলা গাছে কলা হয়েছে। আপনাদের একটুখানি যদি কাছে এনে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর কলা, এই যে কলা গাছের মধ্যে কলা হয়েছে। এবার একটু দূরে করে দিলাম,
দেখো কত সুন্দর, পাখিরা নিজের মনে আপন মনে চলেছে। রাতের অন্ধকারে আসার আগেই তারা নিজের নিজের বাসস্থানে চলে যাবে। দেখুন আমাদের ট্রেন এগিয়ে চলেছে, কত সুন্দর। এই যে রাস্তার ওপর যে লাইন, গেট বন্ধ হয়ে গেছে, আবার ট্রেন আমাদের এগিয়ে চলেছে। গ্রামের গরু, দেখুন বন্ধুরা ট্রেন কি সুন্দর এগিয়ে চলেছে, মাঠের পর মাঠ সবুজ হয়ে আসছে। কোনো কৃষক ধান বুনেছে, বাহ সুন্দর লাগছে। এই যে দেখছেন স্টেশনটা, এই স্টেশনটা এলে আপনারা কে কে স্টেশনকে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। কত সুন্দর একটা স্টেশন দেখুন, আপনাদের দেখাচ্ছি। স্টেশনটা দারুণ দেখতে। এই দেখছেন স্টেশনটা, দেখুন কত লোকের আনাগোনা। একটা স্টেশনে লোক দাঁড়ালে পারে লোক, কত লোক, বাবা। আবার ট্রেন দাঁড়াচ্ছে ছেড়ে দিচ্ছে, দাঁড়াচ্ছে ছেড়ে দিচ্ছে। এত সুন্দর দৃশ্য আমরা কি আর কোথাও দেখতে পাবো? এই জন্যে সবাই ট্রেনের জানালায় বসে যাতে বাইরের দৃশ্য উপভোগ করা যায়। অনেকের ট্রেনের জানালা খুব ভালো লাগে, যার জানালায় বসে সমস্ত দৃশ্য দেখা যায়। দেখুন কত সুন্দর স্টেশনটা, দেখুন এই স্টেশনটা এত ভালো লাগে আমার যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এত খোলামেলা স্টেশন, এত জায়গা নিয়ে স্টেশন, বহু জায়গা স্টেশনটায়, সুন্দর জায়গা। এই এখনো ওভারব্রিজের কাজ চলছে, আস্তে 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 সব সেটিং হয়ে যাবে। দূর থেকে দেখুন কত সুন্দর সিনারি। যে দেখছেন সূর্যদেব আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, আপনাদের ওটাও দেখিয়ে দিলাম। দেখুন এই হচ্ছে চূর্ণী নদী। চূর্ণী নদীর ওপর দিয়ে আমরা বেরিয়ে গেলাম। দারুণ দৃশ্য।